আমাদেরকে বয়কট করো, তোমার বাড়িতে দেখতে বয়কট করো, যদি পছন্দ না হয়। সব জায়গায় রক্তাক্ত হতে হবে, কেন এই চেহারা আমাদেরকে দেখতে হবে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যাদেরকে বলা হয় তাদেরকে কেন বারবার আক্রমণের শিকার হতে হবে? আচ্ছা, গতকাল আমরা যেভাবে ছাত্র আন্দোলনে দেখলাম যে সাংবাদিকদের উপরে আক্রমণ করা হলো, হেনস্থা করা হলো, নিগৃহ করা হলো, কিভাবে একজন মানে তুমিও তো ফিল্ডে সাংবাদিকতা করো, বিষয়টাকে কিভাবে দেখছো? কেন সাংবাদিকদেরকে টার্গেট করা হচ্ছে? সংবাদ মাধ্যমের পলিসি নিয়ে সমস্যা থাকতে পারে বা তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু সাংবাদিকদের উপর যে আক্রমণ কিভাবে দেখছো? দেখো, একটা কথা মানতেই হবে যে আপনার আমার কাজ পছন্দ নাও হতে পারে, তা বলে শারীরিকভাবে হেনস্থা এটা কোথায় লেখা আছে? আপনার আমার কাজ পছন্দ না হতে পারে, আপনি দেখবেন না, বয়কট করবেন, হতে পারে, কিন্তু যে রাজপথে আমরা দীর্ঘদিন ধরে সাংবাদিকতা করেছি, আন্দোলনে একসাথে নেতা নেত্রীদের সঙ্গে আমরা একভাবে রোদ হোক জল হোক আমরা পথে হেঁটেছি, সেখানে দাঁড়িয়ে শুধু সাংবাদিকদেরকে আক্রমণ, এমনকি মহিলাদেরকেও ছাড়া হয়নি। আমি লক্ষ্য করেছি যে যেভাবে দেখা গেছে এই তাদের আক্রমণের ভাষা, আন্দোলনের ভাষা এটা ছিল মানে যে কুৎসিত, মানে কুৎসিত ভাষায়, এমনকি বলা হচ্ছে মহিলা তাদেরকে মিডিল ফিঙ্গার দেখাতে পর্যন্ত ছাড়েনি এরা। আন্দোলনে কি কি এদের ইনস্ট্রুমেন্ট ছিল, আন্দোলনে লোকেরা প্লাকেট আনে, কেউ কালো ফেতে আনে, কেউ মুখে মাস্ক, মুখে কালো কাপড় বাঁধে। এরা কি করেছিল? এরা আন্দোলনের নামে এরা কন্ডম এনেছিল, এরা আন্দোলনের প্লাকেটের সঙ্গে কন্ডম লাগানো ছিল, প্যাড লাগানো ছিল। এই এই এইগুলো, এই মানসিকতাগুলো কি মানসিকতা? এরা কারা? এরা আমাদের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেছে? এই এই বাংলার আমরা জন্ম দিয়েছি? এই বাংলায় এরা কারা? আমি তো এদেরকে খুব অচেনা লেগেছে, এরা কোথা থেকে এলো? আর যারা আন্দোলন ডেকেছিলেন, যারা এই কর্মসূচি গ্রহণ করেছিলেন, তারা তাদেরও অ্যাক্টিভ থাকা দরকার ছিল। তারা কেন অ্যাক্টিভ ছিলেন না? তারা কেন লক্ষ্য রাখতে পারলেন না? সাংবাদিকদের উপর আক্রমণ হয়ে গেল, মহিলা সাংবাদিকদেরকে রক্ষা করার দায়িত্ব কাদের ছিল? যাদের আন্দোলন কভার করতে গিয়েছিল সেই নেতৃত্ব। আপনি যদি বলে দেন এখন বিজেপি করেছে, তৃণমূল করেছে, আপনারা কোথায় ছিলেন? আপনারা কেন আটকাতে পারলেন না? আপনারা কেন, যে আন্দোলন আপনাদের কন্ট্রোলের বাইরে ছিল সেই আন্দোলন আপনারা ডেকেছিলেন কেন? মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বিধানসভায় ঘোষণা করলেন যে যারা এই কাণ্ডের সঙ্গে জড়িত ছিল কয়েকজনের নাম তিনি প্রকাশ করেছেন এবং কয়েকজনের নাম বলেননি। তিনি বললেন যে গুন্ডা দমন আইনে তাদেরকে শাস্তি দেওয়া হবে। এই বিষয়টা কিভাবে দেখছেন? আমি তো একটা জিনিস কুর্নিশ জানাই, কারণ যেখানে শুভেন্দু অধিকারীর মতো মুখ্যমন্ত্রী আমাদের এখানে আমরা পেয়েছি, কারণ কেন বিগত 15 বছরে আমরা সাংবাদিকদের জন্য এরকম হসপিটালে ছুটে যাওয়া কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি, যেটা শুভেন্দু অধিকারী কাল এসএসকেএমে করেছে। আর একটা বিষয়, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, শুভেন্দু অধিকারী আজকে বললেন উনি মিছিলও করেছেন, এমনকি এদেরকে আইডেন্টিফাই করে এদেরকে গুন্ডা দমন, যেটা আমাদের সম্প্রতি বিধানসভায় বিল পাস হয়েছে, সেই বিলটা উনি বলেছেন যে সেই বিলটাই, যে গুন্ডা দমন পাস হয়েছে সেইটার মাধ্যমে এদের শাস্তি হবে। তার মানে বুঝতে পারছো এদের বাড়ি ঘর দুয়ার সম্পত্তি সব বাজেয়াপ্ত হবে। যেভাবে আন্দোলন, কজন নিট পরীক্ষার্থী ছিল এর মধ্যে? অবশ্যই আমরাও বলেছি যে আন্দোলন, কালকে পুলিশ কিন্তু আন্দোলনে যথেষ্ট সমর্থন করেছে। আন্দোলন গণতান্ত্রিক হবে, না হলে এত বড় মিছিল, এত বড় মিছিল নিয়ে এরা কি করে ধর্মতলায় পৌঁছালো? পুলিশ এদের সঙ্গে ছিল, পুলিশকে আইডেন্টিফাই করে করে পুলিশের উপর আক্রমণ, জলের বোতল থেকে শুরু করে মানে কিছু বাদ দেয়নি। আমি বলছি এটা দিল্লি নয়, ওদের মাথায় রাখা উচিত ছিল এটা কলকাতা। এখানের মুখ্যমন্ত্রীর নাম শুভেন্দু অধিকারী। কার্যত যারা যারা আইডেন্টিফাই হয়েছে, আমি দেখেছি কতগুলো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারও এসেছিল যারা এই আন্দোলনকে উস্কানি দিয়েছে, তাদেরও ভিডিও প্রকাশ্যে এসছে। মুখ্যমন্ত্রী কঠোর ব্যবস্থা নেবে। একটা বিষয় আমরা দেখলাম যে এতদিন দেখতাম যে মেন স্ট্রিম মিডিয়াকে গদি মিডিয়া বলা হতো এবং মেন স্ট্রিম মিডিয়ার একটা বড় অংশের বিরুদ্ধে এই ক্ষোভ তৈরি হচ্ছিল, তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ছিল। কিন্তু তুমি তো স্বাধীন এবং ডিজিটাল সংবাদ মাধ্যমের একজন কর্মী। গতকাল তো কিছু ডিজিটাল মিডিয়া কর্মী সহ মেন স্ট্রিম মিডিয়া প্রায় সকলের উপরেই আক্রমণ, অনেকের উপরেই আক্রমণ হয়েছে এবং তার পাশাপাশি এই যে গদি মিডিয়া যে টার্ম, এই বিষয়টাকে কিভাবে দেখছো? বাগানে আমি আর একটা কথা বলছি, ডিজিটাল মিডিয়ার উপর তো আক্রমণ হয়েছে। আর একটা বিষয় হচ্ছে, সব থেকে আমাদের সিনিয়র সাংবাদিক
শিলাজিৎ দার উপর আক্রমণ হয়েছে, এবিপি আনন্দের আমি দেখলাম শিবাশিসের উপর যেভাবে আক্রমণ হয়েছে, শিবাশিস লাইভ দিচ্ছিল ওর পেছন থেকে লাথি, আমরা তো লক্ষ্য করছিলাম যে কি ধরনের আক্রমণ। আর গদি মিডিয়া তাদের পলিসি অনেকেই বোঝানোর চেষ্টা করছে আমাদের পলিসি আলাদা হতে পারে, আমাদের সাংবাদিকতার মাধ্যম আলাদা। কেন আমাদের পলিসি কি হবে সেটা আমরা ঠিক করব? আমাদের পলিসি তোমরা বলার অধিকার নেই। তোমরা আমাদেরকে বয়কট করো, তোমার বাড়িতে দেখতে বয়কট করো যদি পছন্দ না হয়। এই গদি মিডিয়া কি ধরনের? আর আরেকটা বিষয়, কারা গদি মিডিয়া বলছেন, কারা নিরপেক্ষতার দাওয়াই দিচ্ছেন, তারা নিজেরা পার্টি মেম্বার হয়ে এক একটা পোর্টাল খুলে বসেছেন। তাদের নিরপেক্ষতা কোথায় থাকে? তারা নিজেরা পার্টি মেম্বার, উপরন্তু একটা দুটো করে পোর্টাল, তারা বলছেন ইন্ডিপেন্ডেন্ট মিডিয়া চালাচ্ছেন, তারা নিরপেক্ষতা দেখাচ্ছেন আমাদেরকে, সেটা আমাদেরকে মানতে হবে। ডিজিটাল মিডিয়ার অসংখ্য, একজন মহিলা ইউটিউবারকে মেরে তার জামা ছিঁড়ে নেওয়া হয়েছে কালকের এই ঘটনার পরে তুমিও একজন মহিলা সাংবাদিক হিসাবে কি আতঙ্কিত বোধ করছো? আমি আতঙ্কিত বোধ করছি না, কারণ এদের ওষুধ আমার কাছে আছে। এদেরকে আমি ঠিক কিভাবে, আমি যদি ফিল্ডে থাকতাম অন্যভাবে রুখে দাঁড়াতাম। এদেরকে কি করতাম তুমি তো দেখেছো, হাইকোর্টে যখন আমার উপর হেনস্থা হয়েছিল, রুখে দাঁড়ানোর ক্ষমতাও আছে। ওই বুমটা শুধু আমাদের এর প্রতিবাদ করার জন্য নয়, ওই বুমটা শুধু আমাদের বাইট কালেক্ট করার জন্য নয়, আত্মরক্ষার স্বার্থে ওই বুমটা আমরা ব্যবহার করতে পারি। আমি প্রত্যেকটা মহিলা সাংবাদিককে বলবো, জানি আমাদেরও নিয়ন্ত্রণ আছে, কারণ কেন আমরা সহ্য করি, আমরা যথেষ্ট সহ্য করি। একটা সমাজের দেখেছি বিভিন্ন বিশিষ্ট মানুষদের উপর আক্রমণ হলে, শিক্ষক হোক ডাক্তার হোক, সবাই ফেটে পড়ে। সাংবাদিকদের উপর আক্রমণ হলে কারোর মুখে কোনো কথা থাকে না, কারণ সাংবাদিক নাকি মার খাওয়ার জন্যই জন্মেছে। সব জায়গায় মার খেতে হবে, ভোটের সময় মার খেতে হবে, সব জায়গায় রক্তাক্ত হতে হবে। কেন এই চেহারা আমাদেরকে দেখতে হবে? গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে যাদেরকে বলা হয়, তাদেরকে কেন বারবার আক্রমণের শিকার হতে হবে? প্রত্যেকটা ক্ষেত্রে সেইখান থেকে রুখে দাঁড়ানোর সময় আসছে। যেমন বুমটা আমাদের বাইট কালেক্ট করি আমরা, যেমন বিভিন্ন প্রতিক্রিয়া, রাজনৈতিক প্রতিক্রিয়া থেকে শুরু করে বিভিন্ন রকম খবর তুলে ধরি, তেমন ওটা আত্মরক্ষার স্বার্থে এবার ব্যবহার করতে বলবো আমি প্রত্যেকটা মহিলা সাংবাদিকের।